নমস্কার। আজকে ২রা মে ২০২৪ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে আজকে। এবং এরই মধ্যে WBPSC থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র পিপিএস বা পিপিআর যদি করাতে চায় তাহলে কিভাবে বা কোন পদ্ধতিতে তারা এই পিপিএস এবং পিপিআর এর জন্য অ্যাপ্লাই করবে। তো আমরা সমস্ত তথ্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বা ছাত্রছাত্রীদের সামনে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং হেড অফ দ্য ইনস্টিটিউশনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত পদ্ধতি কিভাবে অনলাইনে পিপিএস পিপিআর করবেন সমস্তটাই এই ভিডিওর মধ্যে বলে বলে দেওয়া হলো। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য। তাহলে আসুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। এখানে যেটা বলা হয়েছে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন তাকে wbbscdata.com এই ওয়েবসাইটটিতে যেতে হবে এবং এবং এখানে লগ ইন করে পিপিএস এবং পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে। কিভাবে এই প্রসেসটি সম্পন্ন হবে সেটা আমরা পরবর্তীতে জানাচ্ছি। তার আগে এই নোটিফিকেশনে যা যা বলা আছে সেটা দেখে নেব। সেকেন্ড প্যারাগ্রাফে আসছি। অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল সো অ্যান্ড সো অন অ্যান্ড ফ্রম 12 noon 2nd May 2024 and follow the instruction tab for details of login and application process. তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলা হচ্ছে wbbscdata.com ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে এবং এই ওয়েবসাইটটি আজকে অর্থাৎ 2রা মে 2024 দুপুর 12টা থেকে অপারেশনাল হবে। ইনস্ট্রাকশন যেগুলি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে পারবে সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। প্রতিটি সাবজেক্টের জন্য 80 টাকা করে ফি দিতে হবে। আচ্ছা, যে সকল ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছে তাদের জন্য পিপিআর করা যাবে। পিপিআর এর জন্য প্রতিটি সাবজেক্টে 100 টাকা করে লাগবে। 100 টাকা ফিস ধার্য করা হয়েছে এবং বিদ্যালয় পার ক্যান্ডিডেটের এগেনস্টে 2 টাকা করে ইনসিডেন্টাল চার্জ হিসেবে নিতে পারে যদি প্রয়োজন হয়। পরীক্ষার্থী একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন করবেন যাতে সে তার মাধ্যমিকের যে উত্তরপত্র মূল্যায়ন বা পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করবেন এবং কোন কোন সাবজেক্ট সে পিপিএস বা পিপিআর করাতে চায় সেই সাবজেক্টগুলো উল্লেখ করতে হবে এবং নির্দিষ্ট ফিজ ক্যাশে জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশনের মধ্যে ছাত্র বা ছাত্রীর নাম, রোল নাম্বার এবং সাবজেক্টগুলি উল্লেখ করতে হবে। এই অ্যাপ্লিকেশন বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জমা করতে হবে। এছাড়াও সঙ্গে দিতে হবে মার্কশিটের জেরক্স কপি। পিপিআর এর ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু পিপিএস এর ক্ষেত্রে শুধু নম্বরগুলি যোগ করা হবে। ম্যানুয়ালি কোনো রকম পিপিআর এবং পিপিএস বোর্ড অ্যাকসেপ্ট করবে না। সমস্ত কিছু স্কুলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ছাত্রছাত্রীদের। পিপিএস এবং পিপিআর এর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 18ই মে 2024 মধ্যরাত্রি পর্যন্ত। এরপরে কোনো রকম অ্যাপ্লিকেশন এন্টারটেন করা হবে না। সেক্রেটারি এস ঘোষের সেক্রেটারি WBPSC স্বাক্ষর করা আছে এখানে, দেখুন নাম এস ঘোষ। আচ্ছা, এই হচ্ছে WBPSC থেকে নোটিফিকেশন। এরপরে আমরা দেখে নেব কীভাবে হেড অফ দ্য ইনস্টিটিউশন এই wbbscdata.com ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন এবং ছাত্রছাত্রীদের পিপিএস এবং পিপিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। হেড অফ দ্য ইনস্টিটিউশনকে wbbscdata.com ওয়েবসাইটে আসতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি এখানে ক্লিক করে চলে যেতে পারেন এবং ওই লিঙ্কে ক্লিক করার পর এমন একটি পেজ দেখা যাবে স্ক্রিনে। এখান থেকে আমরা লগ ইন পেজে ক্লিক করব। লগ ইন পেজে ক্লিক করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। দেখুন, ইউজার নেম কিন্তু বিদ্যালয়ের ইন্ডেক্স নাম্বার, কোনো রকম হাইফেন হবে না, আলফাবেট যেটা থাকবে সেটা ক্যাপিটালে দিতে হবে। পাশাপাশি এখানে দেখুন D3014, তাহলে D-3014 যদি অ্যাকচুয়াল ইন্ডেক্স নাম্বার হয় তাহলে D3014 পরপর লিখতে হবে, ডিটা ক্যাপিটালে হবে। পাসওয়ার্ড হচ্ছে ছোট হাতের বা ছোট হরফে পাসওয়ার্ড শব্দটি। আবার রিপিট করছি, ইউজার নেম হচ্ছে বিদ্যালয়ের মাধ্যমিকের ইন্ডেক্স নাম্বার এবং কোনো রকম হাইফেন দেবেন না, ক্যাপিটাল অ্যালফাবেট যেটা থাকবে সেটা ক্যাপিটালে দিতে হবে। পাসওয়ার্ড শব্দটি হচ্ছে পাসওয়ার্ড এবং এটি ছোট হরফে দিতে হবে বা ছোট হাতের অক্ষরে লিখতে হবে বা টাইপ করতে হবে। এরপর লগ ইন বাটনে ক্লিক করবেন। ডিফল্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটি পেজ খুলবে। প্রথমবারই এরকম এই পেজটি খুলবে যেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম দিতে হবে, তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং সেভ করতে হবে। এরপরে ওল্ড পাসওয়ার্ডের জায়গাতে পাসওয়ার্ড শব্দটি টাইপ করতে হবে এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন তার নিজের পছন্দের মতো পাসওয়ার্ড এখানে দেবেন। নিউ পাসওয়ার্ড ফিল্ডে এখানে নিউ পাসওয়ার্ড দেবেন। নিউ পাসওয়ার্ডটি পুনরায় এখানে টাইপ করবেন, কনফার্ম করবেন এবং রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। মনে রাখবেন, পাসওয়ার্ড ভুলে গেলে বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে সাকসেসফুল লগ ইন করার পর এমন একটি পেজ খুলবে বা বিদ্যালয়ের ড্যাশবোর্ড দেখা যাবে যেখানে বিদ্যালয়ের ইন্ডেক্স নাম্বার, নাম এবং বিদ্যালয় থেকে সেই বছর যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছিল তাদের নামের তালিকা, তাদের রোল নাম্বার দেখা যাবে। এছাড়াও দেখা যাচ্ছে পিপিআর বা পিপিএস অপশন। দেখুন,
যে সকল ছাত্ররা উত্তীর্ণ হয়েছে তাদের নামের এগেনস্টে পিপিএস দেখা যাবে, আর যারা ফেল করেছে বা অনুত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে পিপিআর দেখা যাবে। আর সাবজেক্ট কাউন্টের ঘরে এনে দেখা যাবে, যেহেতু কোনো এখনো পর্যন্ত কোনো রকম কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে বিপিআর বা পিপিএস সিলেকশন করা হয়নি, তাই এটা এনে দেখা যাচ্ছে। এছাড়াও দেখুন ওপরে যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে রোল নাম্বারটা পুরোটা টাইপ করে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করা যেতে পারে, যারা পিপিএস বা পিপিআর এর জন্য বিদ্যালয়কে অ্যাপ্লিকেশন করেছে। আমরা ধরে নিচ্ছি এই ছাত্রটি, প্রথমে যে ছাত্রটি আছে টোটন দাস, তার রোল নম্বর দেওয়া আছে এবং তার নামের এগেনস্টে পিপিআর আছে, সে অনুত্তীর্ণ হয়েছে, তাই পিপিআর এ আমরা ক্লিক করব। পিপিআর এ ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেটা দেখে নেব। পিপিআর এ ক্লিক করার পর ছাত্রের রোল নম্বর এবং নাম দেখাচ্ছে এবং রিভিউয়ের জন্য সমস্ত সাবজেক্টগুলি দেখাচ্ছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এবং দ্বিতীয় কলমে একটি চেক বক্স দেখা যাচ্ছে। এই চেক বক্সে ক্লিক করলে সেই সাবজেক্ট বা যে সাবজেক্টের জন্য ছাত্র রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করছে সেই সাবজেক্টটি হাইলাইটেড হয়ে যাবে। তাহলে বেঙ্গলিতে যদি ও রিভিউ করতে চায় তাহলে বেঙ্গলি চেক বক্সে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে এবং সাথে সাথে এই অ্যামাউন্টটা বেড়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে খুব সম্ভবত এই অ্যামাউন্টটা যেটা, এটা 50 টাকা আছে, এটা কিন্তু রিভিউয়ের ক্ষেত্রে 100 টাকা করা হয়েছে এবং স্ক্রুটিনির ক্ষেত্রে এটা 80 টাকা করা হয়েছে। তো মেবি এটা প্রিন্টিং মিস্টেক, যদি এটা অ্যামাউন্টই যদি রিফ্লেক্ট করে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যামাউন্টটা বাড়বে, 50 টাকা থাকবে না। ঠিক একইভাবে যে সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে অ্যাপ্লাই করেছে পিপিএস বা পিপিআর এর জন্য, তাদের রোল নাম্বার এখানে টাইপ করতে হবে। এখানে টাইপ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করার পরে সেই ছাত্রের রোল নাম্বার বা নাম এখানে এইখানে দেখা যাবে। এরপর পিপিআর বা পিপিএস যেটার জন্য ছাত্র অ্যাপ্লাই করেছে, ফেল করলে পিপিআর, ফেল যদি না করে সেই ক্ষেত্রে পিপিএস, সেই উক্ত বাটনে ক্লিক করতে হবে, এই বাটনগুলোতে ক্লিক করতে হবে। যদি পিপিআর হয় পিপিআর, পিপিএস হলে পিপিএস। এখানে ক্লিক করার পরে আগে যে আমরা স্ক্রিনটা দেখালাম ওরকম একটি স্ক্রিন খুলবে, প্রতিটি ছাত্রের এগেনস্টে তাদের সাবজেক্টগুলো দেখা যাবে। এরকমভাবে সাবজেক্টগুলো দেখা যাবে, সাবজেক্ট দেখা যাচ্ছে, চেক বক্সে ক্লিক করতে হবে যে কটা সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটিনি করাতে চায়। এখানে বলে রাখি, কোনো যদি সাবজেক্ট যদি ভুলবশত ক্লিক হয়ে যায় বা চেক হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় এখানে ক্লিক করে আনচেক করতে হবে এবং নিচে সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। মনে রাখবেন যে এটা কিন্তু ফাইনাল সাবমিশন নয়। এরপর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অ্যাপ্লাই করার পর ড্যাশবোর্ডে ফিরে আসতে হবে এবং ড্যাশবোর্ডে এমন স্ক্রিন দেখা যাবে যেখানে ডান পাশে দেখা যাচ্ছে সাবজেক্ট কাউন্ট, এই যে 7টা একটা একটা এগুলো হচ্ছে সাবজেক্ট কাউন্ট, যে সাবজেক্টে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে বা পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করেছে সেই সাবজেক্ট কাউন্টটা আছে। এরপর সাবমিট ফাইনাল ডেটা বাটনে ক্লিক করতে হবে, এখানে দেখা যাচ্ছে সাবমিট ফাইনাল ডেটা, এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর কিন্তু ফাইনাল সাবমিশন হয়ে যাবে, এরপর আর কোনো রকম চেঞ্জেস হবে না। তাহলে সাবমিট ফাইনাল ডেটাতে ক্লিক করার পর এরকম একটি সামারি দেখা যাবে, যে সামারিতে দেখা যাচ্ছে যে কোন কোন রোল নাম্বার বা কোন কোন ছাত্র পিপিএস পিপিআর এর জন্য অ্যাপ্লাই করেছে, কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছে এবং কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে রোল নাম্বার দেখা যাচ্ছে, 5টি ছেলে অ্যাপ্লাই করেছে, ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে, তাদের নাম দেওয়া আছে, তারা কিসের জন্য অ্যাপ্লাই করেছে দেখা যাচ্ছে এখানে, পিপিএস বা পিপিআর, প্রথম দুজন পিপিআর, শেষ দুজন পিপিএস। এখানে সাবজেক্টগুলো উল্লেখ করা আছে এবং এখানে অ্যামাউন্টগুলো লেখা আছে। অ্যামাউন্টটা যদিও ঠিক নেই খুব সম্ভবত, কারণ এবার ফিস বাড়িয়েছে, 80 টাকা এবং 100 টাকা হয়েছে। এবং এইখানে দেখুন ডাউনলোড রিপোর্ট, এই রিপোর্টটা আপনারা ডাউনলোড করে নেবেন, পিডিএফ আকারে ডাউনলোড হবে এবং এটা প্রিন্ট করে নেবেন। এরপরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এর পরের পেজে এমন দুটি বাটন দেখা যাবে, এখানে আছে এসবিআই এবং এটা হচ্ছে আদার দ্যান এসবিআই। এখানে বলে রাখি যে যে অ্যামাউন্টটা বিদ্যালয়কে পেমেন্ট করতে হবে বোর্ডকে, সেই অ্যামাউন্টটা যদি আপনারা এসবিআই এর কোনো শাখাতে গিয়ে ডিপোজিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এসবিআই বাটনে ক্লিক করবেন, তাহলে এসবিআই এর চালান জেনারেট হবে। যদি অন্যান্য কোনো ব্যাংকে গিয়ে আপনারা ডিপোজিট করতে চান টাকাটা, সেই ক্ষেত্রে আদার দ্যান এসবিআই সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এসবিআই যে কোনো ব্রাঞ্চে গিয়ে আমরা টাকাটা জমা দেবো, তাহলে এসবিআই ক্লিক করব। যে চালানটা জেনারেট হবে সেই চালানটাতে সমস্ত কিছু দেওয়া থাকবে, ওই চালানটি নিয়ে গিয়ে নির্দিষ্ট ব্যাংকে যেতে হবে, নির্দিষ্ট এসবিআই যেতে হবে, এসবিআই ব্রাঞ্চে যেতে হবে এবং সেখান থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ওই যে স্ট্যাম্প দেওয়া যে চালানটা আপনাকে ফেরত দেবে তার মধ্যে থেকে অ্যামাউন্ট বসাতে হবে, ওই চালানটা দেখে অ্যামাউন্টটা বসাতে হবে, কোন ডেটে আপনি পেমেন্ট করেছেন সেই ডেটটা বসাতে হবে এবং ওই চালান থেকে ইউটিআর আইডি বা ট্রানজাকশন আইডিটা এখানে বসাতে হবে। এবং এর সাথে যেটা করতে হবে, ওই যে চালান যেটা আপনাকে ব্যাংক থেকে দেওয়া হয়েছে সেটি ছবি তুলবেন, ছবি তুলে বা স্ক্যান করবেন এবং 200 কেবির মধ্যে সাইজটি নিয়ে আসতে হবে এবং ওই স্ট্যাম্প দেওয়া চালানটি এই স্ক্যান চালানে এখানে ক্লিক করে আপলোড করতে হবে, এখানে ক্লিক করে আপলোড করতে হবে। সবশেষে চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
মনে রাখবেন যতক্ষণ না আপনি এই স্ট্যাম্প দেওয়া চালান অনলাইনে আপলোড করছেন ততক্ষণ কিন্তু আপনার এই প্রসেস সম্পন্ন হচ্ছে না। আপনাকে ব্যাংকে টাকা দিয়ে বা ফিজ জমা দেওয়ার পরে ব্যাংক থেকে যে চালানে যে স্ট্যাম্প দিয়ে দেবে সেই স্ট্যাম্প দেওয়া চালানটি স্ক্যান করতে হবে, স্ক্যান করে 200 কেবির মধ্যে স্ক্যান করতে হবে, ফাইলটি তৈরি করতে হবে এবং অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে আপলোড করার পর আপনাকে এরকম একটি মেসেজ দেবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশনস ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এই মেসেজটা যতক্ষণ না দেখছেন ততক্ষণ কিন্তু মনে রাখতে হবে যে আপনার এই পিপিএস বা পিপিআর করা সম্পন্ন হয়নি বা সাবমিশন কমপ্লিট হয়নি। এবং মনে রাখবেন যে এই টোটাল প্রসেসটার লাস্ট ডেট কিন্তু 18 তারিখ, সুতরাং 18 তারিখের অনেক আগেই আপনাকে সমস্ত ফর্মালিটিস শেষ করে ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসতে হবে। 18 তারিখের পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন বোর্ড অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও মাধ্যমিকের অ্যান্সার স্ক্রুটিনি এবং রিভিউ করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এটা রিকোয়েস্ট করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।